অন্যান্য বাড়িতে জামাই ষষ্ঠীর দিনই জামাইয়ের দিন হলেও আমাদের বাড়িতে মোটামুটি জামাই আসলেই তার দিন লেগে থাকে। মানে জামাই আসতে পারেনি তাতেই রাত্রির বেলায় এক চোট পরোটা মাংস কষা খাওয়া হয়ে গেছে। আবার সকালবেলায় জামাই ঘুম থেকে উঠতে পারেনি, গরম গরম চা, আর তারপরেই ছোলার ডাল, লুচি, ডিমের পোচ। আর এদিকে শাশুড়ি সকাল সকাল তোড়জোড় শুরু করে দিয়েছে, মানে আমার শাশুড়ি না, আমার মা, আমার বরের শাশুড়ি। মাটন কষা হচ্ছে এখানে, ভালো করে মাটনটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে কড়াইতে কষানো হচ্ছে। এখানে রাইস রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে রাইস, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তার সাথে যেহেতু একবেলার আর আমরা 4-5 জন মেম্বার, সেহেতু আর মা বড় কড়াইটা বের করেনি যেটাতে অ্যাকচুয়ালি বিরিয়ানি করা হয়, তাই এই ছোটো জায়গাটার মধ্যেই আর কি করছে, বললো অল্প কয়েকজনের জন্য তাই এখানেই করি। তো এখানে সুন্দর করে আর কি এক এক করে সেট করছে, প্রথমে রাইস, তারপরে আলু, তারপরে মাটন, তারপরে আরও যা যা দিতে হয় সেগুলো, আর এখানে বেরেস্তা করে রেখেছে। তারপরে ন্যাচারালি এটাকে দমে বসানো হবে, আর তারপরেই এটা থেকে একটা সুন্দর সুবাস আসবে, যেটা আমি অলরেডি এখনই পাচ্ছি। মানে এরকম জামাই ঘরে ঘরে জন্মাক, যেরকম জামাই আর কি শ্বশুরবাড়িতে গেলেই শ্বশুরবাড়ির লোকজনেরা, মানে তার শালা শালি বউ, তারা ভালো মন্দ খেতে পারে। আর এই যে খেতে বসে গেছি, একটা আস্ত ডিম, সাথে 2 পিস মাটন, আহা সালাড, কাঁচা লঙ্কা। এখানে জামাই শাশুড়ির প্রশংসা করছে যে অসাধারণ হয়েছে, মা কি বিরিয়ানি বানিয়েছো, তুমি তো দাদা বৌদি ফেল, তোমাকেও একটা এবার পুজোতে বিরিয়ানির দোকান খুলে দেবো। আর শালি তো আনন্দে আত্মহারা, এভাবেই দিনকাল কাটছে ভালোই।